মর্নিং সবাইকে, কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে সোমবার, অনেকটা ভালোবাসা আর অনেকটা শুভেচ্ছা নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন আমি ওই ছাদে যাব রোজকার মতো জামা কাপড় মিলতে। আজকে থেকে পাপাই স্কুল চালু হয়ে গেছে, তার জন্য হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দেবো। তো ডেলি রুটিনের মতো আমি ওই শেয়া শিট ভেজানো আছে, ওটা খেয়ে নেব, তারপরে ছাদে যাব জামা কাপড় মেলানোর জন্যে। তো বাড়িতে আর কেউ খায় না, আমি খাই খালি শেয়া শিটটা, তার জন্য একটা গ্লাসে ভিজিয়ে রেখি, সকালবেলা একাই ওটাই খেয়ে নিই। চলো, শেয়া শিট ভেজানো আছে, রোজ আমি যেটা খাই খেয়ে নিই। চলো জামা কাপড়টা মেলে দিয়ে আসি ছাদে। যেহেতু একদম সকালবেলা, নিচটাও দেখতে পাচ্ছ তোমরা, একদম নিস্তব্ধ, নাহলে আমাদের এখান থেকে প্রচণ্ড লোকজনের যাতায়াত, সেই রাত্রি 12টা পর্যন্ত আর সেই ভোর থেকে। তো এখন হচ্ছে 6টা বাজে, আর দেখো ওই যে দূরে কৃষ্ণচূড়া ফুলগুলো কি সুন্দর দেখাচ্ছে না, তাই তোমাদের একটুখানি ভিডিও করে দেখালাম। তো ওটা অনেকটাই দূরে। তো জামা কাপড় মেলা হয়ে গেছে ছাদে, না খুব সুন্দর হাওয়া দিচ্ছে সকালবেলাতে, এত সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে, জামা ছাদ থেকে নামতেই ইচ্ছে করছে না, মনে হচ্ছে চেয়ার নিয়ে এসে এখানে পেতে বসি, এত ভালো হাওয়া ছেড়েছে। দেখতেই পাচ্ছ তোমাকে তোমরা নিশ্চয়। আলুটা সেদ্ধ হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি, ডিমটা ছাড়িয়ে নেব আর পেঁয়াজ কেটে নেব। ছেলে স্কুল আছে তো শুধু ডিমের ঝোল ভাত করে এখন যাব, বেলায় এসে দেখি কি করি, কারণ ছেলে খেয়ে স্কুলে যেতে পারে, ওর ব্যবস্থাটা করে যাবো জাস্ট। আর তোমরা দেখতে পাচ্ছ আমি না ওই ভিডিও দেখার পর থেকে তেল মশলা একদমই খাওয়া কমিয়ে দিয়েছি, বাড়িতে সবার জন্য বলো নিজের জন্য বলো। আর যা গরম পড়েছে, আমার মনে হয় তেল মশলা একদমই যতটা পারো কম খাওয়া যায়। তা বলে কেউ ভেবো না যে কিপ্টের মতো, তো হচ্ছে শরীর ভালো থাকার জন্যই খাওয়া, সেটা যদি না খাই তো এরকমই শরীর খারাপ করবে। তো চলো, আমি পেঁপেটা ছিল ওটা কেটে নিই ছেলের জন্য, ওকে কেটে একটুখানি ওকে মাম্পুকে সবার জন্যই কেটে রাখবো, আমিও খাবো। আর তোমাদের কাকু তো আস্তে আস্তে সেই বিকেল, সকালবেলা ওকে না কেটে দেওয়া হয় না, জাস্ট একটুখানি ওই চা খেয়েই বেরিয়ে যায় সকালবেলা ওর, কারণ এত সকালে বেরোয় যে আমি ঘুম থেকে উঠতে পারি না, ওই আমাকে টেনে তোলে। তো চলো, পেঁপেটা বেশ সুন্দর, ভালো খেতে সময়, আর তোমাদের আগের দিনও বললাম, আর কালারও বেশ সুন্দর গো, দেখেই মন ভরে যায় খাওয়ার থেকে আগে, এত সুন্দর কালার। চলো, আমি একদিকে তরকারি বসিয়েছি আর একদিকে হচ্ছে পেঁপে কাটছি। আর হচ্ছে সত্যি কথা বলতে কি জানো তো, মেয়েরা যতই কাজ করুক, মানে বাড়ি বলো আর বাইরে বলো, যারা বাইরে কাজ করে তারা তাও সপ্তাহে একদিন ছুটি পায়, যেদিন ছুটি পায় তারা বাড়িতেও কাজ করে, বাড়িতেও যে অনেকে করে না, অনেকে আছে করে না, বাড়িতে কেউ যদি মানে হেল্পিং হ্যান্ড থাকে তো করে দেয়, আর যাদের থাকে না তাদের তো নিজস্বই সব কিছুই করতে হয়। আর দেখলে আমি একটুখানি টমেটো বেশি করে দিয়েছি, কারণ মশলাপাতি একদমই কম দিয়েছি, একটু আদা, একটুখানি পেঁয়াজ আর একটু রসুনও আজকে দিইনি, আর টমেটোটা একটু বেশি করে দিয়েছি যাতে একটু খেতে ভালো টেস্ট লাগে। আর যাই হোক, ছেলে মেয়ে খেয়ে নেয়, আমি যেরকমই বানিয়ে দিই না কেন তেল মশলা একটু কমই দেওয়ার চেষ্টা করছি আজকাল। আর লাল লাল দেখাচ্ছে কারণ ওই টমেটোর জন্য, নাহলে তোমরা তো দেখেছো আমি হচ্ছে গুঁড়ো লঙ্কা একদমই ইউজ করি না তরকারিতে, আর কাঁচা লঙ্কা দিই। তো যাই হোক, আমার ডিমের ঝোলটা পাতলাই হয়েছে, খুব ঘেমে শান হয়ে গেছি আমি, এই দোকান থেকে ফিরছি, আজকে দেরি হয়ে গেল গো, ছেলে থাকলে অনেকটা তাড়াতাড়ি আসি। আজকে আইসক্রিমটা কে খাইয়েছে? শিল্পা, কিন্তু আর দিনে দিনে রোগা হয়ে যাচ্ছিস কেন রে? তুই খাস না? তুই দেখ ওর হাতটা আরও বেরিয়ে যাচ্ছে না। তুই দেখিস শিল্পা আমার ভিডিও? হ্যাঁ দেখি না, ওইদিকে দেখি উত্তরটা। হ্যাঁ দেখি তো, হ্যাঁ শিল্পাও নাইটি পরে, আমি একমাত্র দেখি না। আমি দেখি, আমি দেখেছি তো জ্বর হয়েছিল, যেটি জল ওখানে জ্বরটা বাবা, সেই জ্বর কবে হয়েছে? আবার যেই রান্না করছিল রান্নার বেরিয়ে চলে গেল,
রান্নার ভিডিওগুলো দেখেছি, রোজই তো রান্না। আমি তো দেখি তো বল, আমি ইউটিউব বেশি ঘাঁটি না, তাও দেখি যখন। তাও তো দেখে, আমার কত ভাগ্য সেটা বল। জাস্ট দেখলে আমি 2-4 খাদি পেঁপে খেয়ে চলে যাই, তারপরে আর খাওয়া হয় না। তার জন্য দোকান থেকে এসে একটুখানি মুড়ি শসা নিয়েছিলাম, তো ভাল লাগছে না, একটুখানি ডিমের ঝোলের আলু আর ঝোল দিয়ে খেয়ে নিচ্ছি। স্নান করে গিয়েছিলাম, অবস্থাটা দেখো, মনে হবে যে আমি স্নান করেছি। তো হচ্ছে পাপা স্কুল থেকে আসার পরে আমি ওকে ভাত দিয়েছিলাম, তো ও খেয়ে কিছুটা খায়নি, তো বেরিয়ে যাচ্ছে সেজে গুজে মহারাজ। কোথায় যাচ্ছ তুমি? আজকে আমি যাচ্ছি গিয়ে ভিডিও বানাতে, তোমাদের জন্য নতুন প্র্যাঙ্ক ভিডিও আনতে। পার্থকে অনেক কষ্টে এই দুপুরবেলা আমি রাজি করিয়েছি আমার সাথে দেখা কর। তো দেখি সাকসেসফুল হলে তো ভালো, তোমরা খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও পাবে। আর হলো গিয়ে আজকে আমার একটা বন্ধুর জন্মদিন আছে, সেখানে আমাকে যেতে হবে, আমাকে পার্থকে যাই হোক দেখা যাক। আজকে আমার ফিরতে একটু লেট হবে, ঠিক আছে? কটা বাজবে? তো পাপা হচ্ছে স্কুল থেকে এসে তারপরে বেরিয়ে গিয়েছিলো স্কুলের ড্রেস কেনার জন্য, ও আর ওর একটা বন্ধু। তো আমাকে বলেছিল যাওয়ার জন্য, আমি বললাম এত গরমে বাপি আমি যেতে পারবো না, তোরা যা। তো ওই কেশি দাস থেকে নিয়েছে, যেখান থেকে স্কুলের সবাই ড্রেস কেনে আমাদের এখানে, তো ওখান থেকেই নিয়েছে। দুজনে মিলে গিয়ে ওই 1500-1600 টাকা বিল করে এসছে, মানে এক একজনেরই হয়েছে এরকম স্কুল ড্রেসে। তো চলো রাতের ডিনারটা আমরা করে নিচ্ছি। তো আমি আর মাম্পু রুটি খাবো, তোমাদের কাকু আর পাপাই হচ্ছে ভাত খাবে। আমাদের দুজনে দুটো করে রুটি, আলু পটলের তরকারি ছিল, সেই দিয়েই আমরা রুটি খেয়ে নিচ্ছি। আর তোমাদের দিদিভাইয়ের অবস্থা দেখেছো, না খেয়ে খেয়ে দিন রাত জেগে জেগে মেয়েটার কি হাল হয়েছে। সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওদিকে পাপাই মাম্পি শুয়েও পড়েছে। আর হচ্ছে আমরা দেখলে রাত্রেবেলা রুটি খেলাম, আর পাপাই আর তোমাদের কাকু ভাত খেলো। তো চলো আজকে আমি আমার এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে ও সাবধানে থাকবে, সবাই সবার খেয়াল রাখবে। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে খুব শীঘ্রই। চলো, গুড নাইট।